আসসালামু আলাইকুম। আমি শেখ শামীম। আমি মোহনা টেলিভিশনের বরিশাল বিভাগীয় প্রধান, দৈনিক সকালের বার্তার প্রকাশক সম্পাদক এবং বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি। আজকে আসলে ডিপ্লোম্যাটিকভাবে আজকে আমাদের যে মিট দ্য প্রেস, যেহেতু আমরা দীর্ঘদিন সাংবাদিকতা করি, যখন দেখছি যে বিভাগীয় কমিশনার স্যার, ডিএজি স্যার থেকে সবাই আসছে, তখন বুঝতে পারছি যে এটা ডিপ্লোম্যাটিক ওই আমেরিকা যেরকমের করে ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের সবাইকে ডাকে ওইভাবে। আজকে নির্বাচনের সময় সাংবাদিকদের ভূমিকা কি থাকবে, পুলিশ এবং প্রশাসনের ভূমিকা কি থাকবে, সেটা টেকনিক্যালি আজকে মিট দ্য প্রেস হয়েছে। যাই হোক, ধন্যবাদ। প্রথমত আমার কথা হচ্ছে যে বিগত সময়ে যে নির্বাচন আমরা দেখেছি, কিন্তু আজকের যে নির্বাচনের বিষয়ে এসপি মহোদয় যে বললেন সাংবাদিকরা কোথায় লাইভ করতে পারবে কোথায় পারবে না, আমার কাছে মনে হয় যে এটা গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার একটা অপপ্রয়াস। কিভাবে? কারণ আমরা কখনোই ভোট যেখানে দেয় সেই কক্ষে কোনোদিনই আমরা যাইনি। এখানে প্রধানমন্ত্রী আসলেও আমরা সেই নিউজ কাভারেজ করি। সো তার চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কিন্তু না। একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ রাষ্ট্রের ক্ষমতা থাকে, তারপর আমরা নিউজ কাভারেজ করি। কিন্তু এই যে আমাদেরকে এখানে লাইভ করা যাবে না, এইভাবেই করা যাবে না, একটা যদি জাল ভোট কেউ দেয় তখন আমি ক্যামেরা নিয়ে কোথায় যাব? জাল ভোট তো কক্ষের ভিতরেই হবে। তো আমার মনে হয় সাংবাদিকদেরকে আরো একটু করা উচিত আপনাদের পক্ষ থেকে। এভাবে যদি ইনস্ট্রাকশন দেন যে না এটা হবে না, এটা করা যাবে না, তাহলে আমি অন্যায়কে কিভাবে ধরবো? এটা ইলেকশন কমিশন, আপনারা যারা এক্সিকিউট করেন আপনারা ইলেকশন কমিশনের সাথেও কথা বলেন যে লাইভ করে। অনেক এখন বাংলাদেশের ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু লাইভ করতে হবে। দেখা গেছে আপনাদের যে লাল পতাকা দেয়া তার মধ্যেই লাইভ করতে হবে। আমি যদি কক্ষ না দেখাই না, কিন্তু ভোটার ঢুকছে, ভোট দিচ্ছে, নিরপেক্ষ যে নির্বাচন হচ্ছে, আগের নির্বাচন বিতর্কিত ছিল, সামনের নির্বাচনটা ভালো হবে আমরা সেটা প্রত্যাশা করি। তো আমি মনে করি এই বিষয়টা একটু আপনারা যারা আছেন, যেহেতু এখানে বিভাগীয় কমিশনার স্যার, ডিএজি স্যার থেকে শুরু করে সবাই উদ্যোক্তা যারা বরিশাল বিভাগটা যারা পরিচালনা করবেন, তাই আমি মনে করি এই বিষয়টা একটু দেখবেন। ধন্যবাদ সবাইকে। একটু পরে সেখানে আপনাদের আমাদের যারা সিনিয়ররা থাকেন, তা আপনাদের সিনিয়র সেখানে ছিল, সেখান থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এবং আরপিও সংশোধন হয়েছে। এটা কিন্তু আরপিওর আপনার সংশ্লিষ্ট কিন্তু ধারা একটা। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করবো, আমরা সত্য কথা দিই, আমরা সবাই দেশ চাই, সুন্দর চাই, আমরা বুঝে ফেলবো কী করণীয়, আমার কোনটুকু করণীয়। আমার ধারণা আমার তো 16 মাস আসতে শেষ হয়ে গেল, 17 মাস শুরু হবে আগামীকাল থেকে। তা আমি আপনাদের যা দেখেছি সবাই দেশ নিন, আপনারা আপনার নিজেরাই বুঝবেন। আমাদের ধরার আগে আপনার ভোট কক্ষে একেবারে গোপন কক্ষে যাবে ভোট, ওইখানে সুযোগ তো কারোই নেই। বাকিটুকু বুদ্ধি করে করা যায়, সমস্যা নেই, বুদ্ধি করে একটা কথা। থ্যাংক ইউ।